আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আজকে আমি আলোচনা করব স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন মানুষ এবং জিন জাতির ইতিহাস, এর ক্রমবিকাশ, এর সৃষ্টির কারণ এবং এর ক্ষমতা নিয়ে। এই মহাবিশ্বের একমাত্র মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, সাগর অর্থাৎ সমস্ত বিশ্বকে সৃষ্টি করার পর ইচ্ছে করলেন স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন জীব তৈরি করবেন। কি সেই স্বাধীন ইচ্ছে শক্তি? স্বাধীন ইচ্ছে শক্তি হচ্ছে এমন একটা শক্তি যে শক্তি বলে প্রাণী যা ইচ্ছা তাই করতে পারে। পৃথিবীর আদি কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্বাধীন ইচ্ছা শক্তির মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কে মহান সত্তা? তার পরিচয় আমি আমার আগের আলোচনায় করেছি। পৃথিবীর সমস্ত কার্যের যেমন কারণ থাকে, পৃথিবীর সমস্ত সৃষ্টির যেমন স্রষ্টা থাকে, তেমনি সারা পৃথিবীর সমস্ত বস্তু, জীবকুল, প্রাণীকুল সমস্ত কিছু একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দেখুন, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যার স্রষ্টা নেই। তেমনি ভাবি আমি, আপনি, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, ঝর্ণা, নদী, নালা, সাগর সমস্ত কিছু স্রষ্টা রয়েছে। এগুলো এমনিতেই তৈরি হয় নাই, একটা কলমই এমনিতে তৈরি হয় না। আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন এগুলো এমনিতে তৈরি হয় না, এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন বলে তৈরি হয়েছে। আর সমস্ত কিছু স্রষ্টা হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, এই মহাবিশ্ব কত সুন্দর সুশৃঙ্খল নিয়মে পরিচালিত হচ্ছে, আর এগুলি প্রমাণ করছে মহান সৃষ্টিকর্তা অস্তিত্বশীল। আমি আমার আগের ভিডিওতে সৃষ্টিকর্তার ধারণা, তার অস্তিত্বের প্রমাণ সম্পর্কে দার্শনিকভাবে আলোচনা করেছি, যেটি আপনারা দেখে আসতে পারেন। যাই হোক, আজকে আমি এখন আলোচনা করব মানুষ এবং জিন জাতির ইতিহাস। মহান সৃষ্টিকর্তা এই বিশ্বকে সৃষ্টি করার পর ইচ্ছা করলেন স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন প্রাণী সৃষ্টি করবেন। স্বাধীন ইচ্ছে শক্তি হচ্ছে এমন এক শক্তি যে শক্তি বলে প্রাণী যা ইচ্ছা তাই করতে পারে। সে যেমন সৃষ্টি করতে পারে তেমনি ধ্বংস করতে পারে। স্বাধীন ইচ্ছে শক্তি বলে সে যেমন মান্য করতে পারে তেমনি অমান্য করতে পারে। তবে এই স্বাধীন ইচ্ছে শক্তির একমাত্র উৎস হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ইচ্ছা করলেন সেই স্বাধীন ইচ্ছা শক্তি সম্পন্ন প্রাণী সৃষ্টি করবেন, যার জন্য তিনি প্রথমে জিন জাতি সৃষ্টি করলেন। এই জিন জাতি আগুনের তৈরি, এদের নির্দিষ্ট আকার নেই, কারণ আগুনকে নির্দিষ্ট আকারে দেয়া যায় না। এই জিন জাতিকে যখন স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে এই পৃথিবীতে পাঠালেন তার প্রতিনিধিত্ব করার জন্য, তার রিপ্রেজেন্টেটিভ করার জন্য। প্রতিনিধিত্ব করা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। একটা কোম্পানির মেডিসিন যখন তৈরি করা হয় তখন এই কোম্পানির মালিক পক্ষ কিছু ব্যক্তিকে নিয়োগ দেয়, যারা এই মেডিসিনগুলা মার্কেটে চালু করে, মার্কেটে প্রসার করে বলে, দেখুন আমাদের মালিকের এই প্রোডাক্টটা অত্যন্ত সুন্দর, এটা দিয়ে আপনাদের এই এই উপকার হবে। তখন মানুষ এটাতে সম্পর্কে জনমত পায়, এর উপকারগুলো পায় এবং এই জিনিসটি ক্রয় করে। তার মানে হচ্ছে প্রতিনিধি। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে জিন জাতিকে এই পৃথিবীতে পাঠালেন। জিন জাতি স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে এই পৃথিবীতে আসলো, কয়েক বছর শান্তিতে বসবাস করলো, আল্লাহ পাকের আদেশ শুনলো। কিন্তু
যেহেতু তার মধ্যে স্বাধীন ইচ্ছে শক্তি রয়েছে, সে যা ইচ্ছে তাই করতে পারে, সে ধ্বংস করতে পারে, সৃষ্টি করতে পারে, সে আল্লাহকে মান্য করতে পারে আবার অমান্য করতে পারে, কারণ তার মধ্যে রয়েছে স্বাধীন ইচ্ছে শক্তি। কিছুদিন পর সে সীমা লঙ্ঘন করলো, আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর দেয়া আদেশ নিষেধ অমান্য করলো। তারপর নিজেরা আইন কানুন তৈরি করে নিল, অথচ পৃথিবীর মধ্যে ফাসাদ, কর্তিমা, মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা সৃষ্টি করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব দেখে অবাক হলেন। তিনি ফেরেশতাদের বললেন, আমার দেয়া স্বাধীন ইচ্ছে শক্তি নিয়ে এই জিন জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমার আদেশ নিষেধ অমান্য করে পৃথিবীতে যা ইচ্ছে তাই জীবনযাপন করছে, ওদেরকে তাড়িয়ে দাও, ওদেরকে ধ্বংস করে দাও। অতঃপর ফেরেশতারা এসে অবাধ্য জিন জাতিকে ধ্বংস করলো। তবে কিছু কিছু ভালো যারা আল্লাহর আদেশ আইন কানুন মেনে চলতো, তাদেরকে ধ্বংস করা হলো না, কিন্তু অবাধ্য জিন জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। সেই সময় সেই অবাধ্য জিন জাতির মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, যে পাহাড়ে কোন এক জায়গায় পড়ে কাঁদছিল। তখন ফেরেশতারা দেখলো এই শিশু জিনটি কাঁদছে, ওর তো কোনো দোষ নেই, সে তো শিশু। তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শিশু জিনটির জন্য আশ্রয় চাইল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ওকে আশ্রয় দাও। ফেরেশতারা এই জিনটিকে আশ্রয় দিলেন। তারা জিনটিকে আস্তে আস্তে বড় করতে লাগলেন। জিনটি আল্লাহর আশ্রয় পেয়ে আল্লাহর প্রতি এত বেশি অনুগত হলো, সে এত বেশি ইবাদত শুরু করলো, এত বেশি জ্ঞান অর্জন শুরু করলো, আস্তে আস্তে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে শুরু করলো। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে তার সেজদা পড়েনি, পৃথিবীর এমন কোনো জ্ঞান ছিল না যা সে অর্জন করেনি। আল্লাহর অনুগত্য, আল্লাহর আইন, আল্লাহর ইবাদত এত বেশি সে করলো, ক্রমেই সে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হলো। তার জ্ঞান, গরিমা, তার ইবাদত তাকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আসনে আসীনিত করল। তার জ্ঞান, গরিমা, ইবাদত আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্য হলো, সে তার শ্রেষ্ঠত্বে আসীন হলো। সমস্ত ফেরেশতা কুলদের মধ্যে সে তার ইবাদতের জন্য, তার জ্ঞানের জন্য শ্রেষ্ঠ হিসেবে গণ্য হলো। আল্লাহ পাক এই জিনটিকে আল্লাহ পাকের আরশে জায়গা দিলেন। সে বছরের পর বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করলো। কিছুদিন পর আল্লাহ পাক ইচ্ছা করলেন, তিনি আবার পৃথিবীতে মানুষ নামে স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন আর একটি জীব সৃষ্টি করবেন। আগের যে সৃষ্টিটি ছিল সেটি ছিল আগুনের তৈরি, যার কোনো নির্দিষ্ট আকার ছিল না। এবার তিনি শুকনো কাদা মাটি দিয়ে মানব জাতি নিজ হাতে তৈরি করলেন, আর তার নাম দিলেন আদম। তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ। অতঃপর তিনি নিজ রূহ থেকে আদমের উপর তার রূহ ফুঁকে দিলেন। আদম হয়ে উঠল মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ জীব, কারণ তার মধ্যে আল্লাহ নিজ হাতে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ যদি কাউকে নিজ হাতে রূহ ফুঁকে দেন, তখন আল্লাহ পাকের সমস্ত গুণগুলো তার মধ্যে চলে আসে। সে দয়ালু হয়ে ওঠে, সে সুন্দর হয়ে ওঠে, সে সত্যবাদী হয়ে ওঠে, সে স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন প্রাণী হয়ে ওঠে। তারপর মহান রাব্বুল আলামিন নিজে সে আদমকে পৃথিবীর সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি
আদমকে পৃথিবীর সমস্ত নামগুলো শিক্ষা দিয়েছি। পদার্থের শিক্ষা, জীববিজ্ঞানের শিক্ষা, এমন কোনো শিক্ষা নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দেয়নি। ফেরেশতারা বলল, মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কেন এই মানব সৃষ্টি করতে গেলে? সে তো পৃথিবীতে মারামারি সৃষ্টি করবে, সাবা কর্তিমা করবে। কারণ আগে স্বাধীন ইচ্ছে শক্তি সম্পূর্ণ জিন জাতি পৃথিবীতে হানাহানি করেছিল, আপনাকে অমান্য করেছিল। এই মানব জাতি পৃথিবীতে মারামারি হানাহানি করবে, বিশৃঙ্খলা করে আপনার আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থাকে অস্বীকার করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা জানি তোমরা তো জানো না। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা ও জিনদেরকে বললেন এই আদমকে সম্মান করার জন্য, সেজদা করার জন্য। সবাই সেজদা করলো, কিন্তু শ্রেষ্ঠ ইবাদতকারী ফেরেশতা মহলের শ্রেষ্ঠ জ্ঞানী ইবলিস, সে আদমকে সেজদা করতে, সম্মান করতে অস্বীকার করলো। সে অহংকার বশত বলল, আমি শুকনো টনটনে মাটির তৈরি মানুষকে ইবাদত করব, সেটা আমার দিক থেকে শ্রেষ্ঠ নয়। আমার ইবাদত, আমার সৃষ্টির উপাদান কোন দিক থেকে সেটা আমার দিক থেকে শ্রেষ্ঠ নয়। এই অহংকার করার কারণে সে আদমকে অস্বীকার করল। আল্লাহ পাক তার এই বেয়াদবি ক্ষমা করলেন না। তিনি আদমকে শাস্তি স্বরূপ তার সমস্ত ইবাদত বানচাল করে দিলেন। তাকে বিতাড়িত শয়তান হিসেবে আখ্যায়িত করলেন। তার সমস্ত আমল বরবাদ করে দেয়া হলো। দেখুন, এই শয়তানের একটাই অপরাধ ছিল, সে অহংকার করেছিল, জ্ঞানের অহংকার, ইবাদতের অহংকার। বর্তমান যুগে দেখবেন অসংখ্য মানুষ আছে যারা জ্ঞানের অহংকার করে, ইবাদতের অহংকার করে। আমি শ্রেষ্ঠ, এই মেন্টালিটি তাদের মধ্যে আছে। যারা আমি শ্রেষ্ঠ বলে জ্ঞানের অহংকার করে, ওরা শয়তানের অনুসারী। যাই হোক, তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলেন এবং তার সঙ্গী স্বরূপ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। শয়তান আল্লাহ পাকের কাছে বলল, হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার এত ইবাদত করেছি, আমাকে তুমি কিচ্ছু দিবা না? আল্লাহ বলল, কি চাস? শয়তান বলল, মাবুদ, আমি প্রমাণ করে দিতে চাই স্বাধীন ইচ্ছে শক্তি সম্পূর্ণ প্রাণী কখনোই আপনাকে মানবে না। স্বাধীন ইচ্ছে শক্তি পেলে পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর আপনার সমস্ত জীবী স্বাধীন ইচ্ছে শক্তি পেলে আপনার সমস্ত জীবী আপনাকে অস্বীকার করবে। ইবলিস বলল, হে রাব্বুল আলামিন, আমি প্রমাণ করে দিতে চাই স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন মানুষ কখনোই আমার থেকে শ্রেষ্ঠ নয়। সে তার স্বাধীন ইচ্ছে শক্তি দিয়ে আপনাকে অমান্য করবে, সেটা আমি প্রমাণ করে দেব। এই মানুষও দেখবেন আপনার দেয়া আইন কানুন দণ্ডবিধির জীবন ব্যবস্থা লঙ্ঘন করবে, তারা আমার থেকে শ্রেষ্ঠ নয়, আমি এটা প্রমাণ করে দিতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওকে, তুমি চেষ্টা করে দেখো তুমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারো কিনা। অতঃপর ইবলিস বলল, আল্লাহ, আমাকে তুমি ক্ষমতা দাও, আমি যেন মানুষ জাতির শিরায় উপশিরায় ঢুকতে পারি। আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে থাকবে আমি যেন থাকতে পারি, এবং আমাকে এমন ক্ষমতা দাও যে ক্ষমতা বলে আমি যা ইচ্ছা তাই করতে পারি মানুষকে বিভ্রান্ত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দেয়া হলো, তবে মনে রেখো যারা আমার দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে তারা থাকবে জান্নাতে, আর যারা তোমার পথ অনুসরণ করবে তারা থাকবে জাহান্নামে। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন মানুষ হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে গিয়ে বললেন, হে আদম হাওয়া, তোমরা আমার শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাদেরকে আমি স্বাধীন ইচ্ছে শক্তি দিয়ে সৃষ্টি করেছি। তোমাদের কাজ হলো আমার ইবাদত করা,
ইবাদত মানে হচ্ছে আমার আদেশ এবং নিষেধ মেনে চলা। আমি যা করতে বলবো তা করবে এবং আমি যা বারণ করব তা করবে না। আমার প্রথম আদেশ হচ্ছে তোমরা খাও, ঘুরে বেড়াও, আনন্দ করো, আমার ইবাদত করো, এবং আমার নিষেধ হচ্ছে তোমরা এই গাছটির কাছে যাবে না, এই গাছ থেকে ফল খাবে না। এটা হচ্ছে নিষেধ। তার মানে আল্লাহ পাক মানুষকে দুটি জিনিস দিয়েছেন, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে নিষেধ। স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন যেহেতু মানুষ, সে যা ইচ্ছে তাই করতে পারে। শয়তানের প্ররোচনায় সে এই নিষিদ্ধ জিনিসটার প্রতি আকৃষ্ট হলো। মানুষের মধ্যে জন্মগতভাবে নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আকর্ষণ থাকে। সে আল্লাহর কথা ভুলে গেল, শয়তানের ওয়াসওয়াসা পেয়ে সে আল্লাহ পাকের নিষেধটি আরোপ করে ফেললো। সে গাছটির ফল সে তারা খেয়ে ফেললো। যাই হোক, আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের নিষেধ অমান্য করলেন, তখন তারা খুব অনুতপ্ত হলেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। দেখুন, মানুষের যে বড় গুণটি রয়েছে সেটি হচ্ছে ক্ষমা চাওয়া। শয়তান যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অমান্য করলো, তখন কিন্তু সে ক্ষমা চায়নি, কিন্তু মানুষ এই জন্যই শ্রেষ্ঠ, সে ক্ষমা চাইতে পারে। শুধু ক্ষমা চায়নি বলেই শ্রেষ্ঠ ইবাদতকারী শয়তান ইবলিসে পরিণত হলো। আর মানুষ আল্লাহ পাকের কাছে ভুল করার পরে, স্বাধীন ইচ্ছে শক্তি নিয়ে ভুল করার পরে সে ক্ষমা চেয়েছে বলেই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ বলে গণ্য হলো। আল্লাহ পাক বললেন, এই আদম ও হাওয়া, তোমাদেরকে আমি পৃথিবীর জন্য সৃষ্টি করেছি, অথবা পৃথিবীতে যাও একটা নির্দিষ্ট সময়ের জন্য। তোমাদেরকে আমি প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তোমরা পৃথিবীতে যাবে, বসবাস করবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেখানে তোমরা আমার দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা অনুযায়ী চলবে। আমি চাই স্বাধীন ইচ্ছে শক্তি দিয়ে কি করে তুমি এবং তোমার সন্তানেরা কি করে একটা নির্দিষ্ট সময় পার করে কি করে তারা ভালো থাকে। আমি অনেক ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার তো কোনো কিছুর অভাব নেই। আমি চাই তোমরা অনেক ভালো থাকো, পৃথিবীতে আমার দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা নিয়ে ভালো থাকো। যাও, তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, তোমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে কাটিয়ে আসো। তবে মনে রেখো, এক বিতাড়িত শয়তান তোমাদের সাথে থাকবে, সে তোমাদেরকে আমার পথ থেকে সরানোর চেষ্টা করবে। আমার দেয়া জীবন ব্যবস্থা আইন কানুন আদেশ নিষেধ থেকে বিতাড়িত করে সে নিজেকে প্রভু হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে। তোমরা কখনোই এরকে অনুসরণ করবে না। যদি তুমি এবং তোমার সন্তানেরা এই শয়তানের অনুসরণ করো, তার দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থাকে তোমরা গ্রহণ করো, তবে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। অথবা মানুষ এবং আদম এক যুদ্ধের ময়দানে পৃথিবীতে আসলো। এভাবে ক্রমে ক্রমে পৃথিবীতে মানুষ এবং শয়তানের যুদ্ধ চলতে থাকলো। একদিকে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তার দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার সমস্ত কিছু পরিচালিত করা, আল্লাহ পাকের একমাত্র ইবাদত করা। অন্যদিকে শয়তানের ইবাদত করা, কারণ শয়তানের টার্গেট হচ্ছে আল্লাহ পাকের দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থাকে ব্যক্ত করে সে তার আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করবে। মারামারি হানাহানি বিশৃঙ্খলা সৃষ্টি করে সে প্রমাণ করবে আদম তথা মানুষ তার থেকে শ্রেষ্ঠ নয়। আর সেই জন্যই সে সমস্ত কিছু আয়োজন করেছে যাতে মানুষ আল্লাহ পাকের পথ থেকে সরে যায়। সে বিভিন্ন ধরনের বস্তুগত স্রষ্টার সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের প্রতিমা সৃষ্টি করেছে, বিভিন্ন ধরনের ভোগ বিলাসের জিনিসপত্র তৈরি করেছে যাতে মানুষ আল্লাহ পাককে ভুলে যায়। সে টেলিভিশন, সিনেমা, পর্নোগ্রাফি, সে বিভিন্ন ধরনের উপকরণের বস্তু সৃষ্টি করেছে মানুষকে আল্লাহ পাকের রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য। সে প্রমাণ করতে চায় যে মানুষ তার থেকে শ্রেষ্ঠ নয়, স্বাধীন ইচ্ছে শক্তি সম্পন্ন। মানুষ আল্লাহকে অমান্য করবে, মানুষও আগের জাতির জিনদের মতো করে বিশৃঙ্খলা মারামারি হানাহানি সৃষ্টি করে প্রমাণ করবে সে আসলে ব্যক্ত জাতি। আর সেই চেষ্টায় সে করে যাচ্ছে
কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক ভালোবাসেন, তাই তিনি যুগে যুগে বিভিন্ন নবীদেরকে পাঠাচ্ছেন, বিভিন্ন ভালো মানুষদের পাঠাচ্ছেন, যেখানে তিনি আল্লাহ পাক দিক নির্দেশনা দিচ্ছেন। কিসের দিক নির্দেশনা? দেখুন, আপনি যদি একটা মোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করেন, আপনি যখন মার্কেটে একটা মোবাইল ছাড়েন, তখন কিন্তু আপনি চাবেন যেন আপনার মোবাইলটা অনেক ভালো চলে, মোবাইলটা নষ্ট না হয় এবং সুন্দর থাকে এবং ভালো সার্ভিস দেয়। সেজন্য আপনি কিন্তু বারবার ইঞ্জিনিয়ার পাঠাবেন এবং গাইডলাইন সম্পূর্ণ বই দিবেন যে এইভাবে চলবে, এইভাবে চলবে না, এই মোবাইলটা এইভাবে চার্জ দিবে, মোবাইলটা এখানে এখানে রাখবে না, পানিতে ভিজাবে না, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে আপনি ইঞ্জিনিয়ার পাঠাচ্ছেন এবং তারা সেই গাইডলাইন অনুযায়ী আপনার মোবাইলটাকে ইনস্ট্রাকশন দিচ্ছে ভালোভাবে চালানোর জন্য। তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন তো স্রষ্টা, তিনি চান মানুষ যেন ভালো থাকে, সুখে থাকে। তিনি একটাই চান, মানুষ যেন ভালো থাকে, সুখে শান্তিতে পৃথিবীতে থেকে আবার তারা জান্নাতে যেতে চায়। আর সেই পথ থেকে সরানোর জন্যই শয়তানের টার্গেট। সে ভিন্ন মত তৈরি করছে, সে ভিন্নভাবে আল্লাহ পাকের রাস্তা থেকে মানুষকে সরাতে চেষ্টা করছে, ভাইরাস ঢুকে আপনার মোবাইল যেরকম নষ্ট করছে, তেমনি ভাবে আল্লাহ পাকের সুন্দর জীবন ব্যবস্থা থেকে সরিয়ে আল্লাহ পাকের ইবাদত যাতে মানুষ না করে, আল্লাহ পাকের দেয়া আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা অনুযায়ী সে যদি না চলে, সেজন্য তার পূজা করে, সেই জন্যই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এভাবেই চলছে শয়তান এবং মানুষের যুদ্ধ। আর অন্যদিক থেকে মানুষকে পরিচালনার জন্য শ্রেষ্ঠ গাইডলাইন হচ্ছে আল্লাহ পাকের দেয়া বিভিন্ন গ্রন্থগুলো, যেমন তাওরাত, ইনজিল, কোরআন। সর্বশেষ গ্রন্থ হচ্ছে মহান আল কোরআন, যেটার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থা। আর সেই আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থার যৌক্তিকতাগুলা কি? এই কোরআনের যৌক্তিকতা কি? এই কোরআন কি সত্যি মানব জাতির জন্য গাইডলাইন? সত্যি কি শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জাতিকে সুখে শান্তিতে স্বচ্ছভাবে উন্নতশীল এবং মান আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হিসেবে প্রতিষ্ঠা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একমাত্র গ্রন্থ? আর সেটাই আমি আস্তে আস্তে প্রমাণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।